আবারও রক্তাক্ত পাহাড়। এক আদিবাসী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামে আদিবাসী ছাত্র জনতা। আন্দোলন দমাতে একজন সংগঠককে তুলে নিয়ে যায় সেনা সদস্যরা। চাপের মুখে তাকে ছেড়ে দিলেও স্যাটেলাররা নানা গুজব ছড়িয়ে আন্দোলনকারী ও আদিবাসীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামলায় অন্তত ৩ জন, কোনো সূত্রে আরও বেশি আদিবাসী নিহত হন এবং আরও প্রায় ৪০ আদিবাসী আহত হন। আইন শৃঙ্খলা বাহিনী দাবি করেছে তাদেরও ২০ জন সদস্য আহত হয়েছেন। আর সবশেষ স্বাস্থ্য বিভাগ ঘোষণা করেছে ধর্ষণের কোনো আলামতই নাকি তারা পায়নি। অবাক হচ্ছেন? এই কয়েকদিনের ঘটনা পরম্পরায় এমন অবাক হওয়ার মতো অনেক কাণ্ডই ঘটেছে। ঘটনার সূত্রপাত গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার। সেদিন রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক আদিবাসী কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ৩ জনকে আসামি করে মামলা হলেও কেবল একজনকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর ২০২৫ খাগড়াছড়ি সদরের চেঙ্গি স্কোয়ারে অনুষ্ঠিত মহাসমাবেশে জম্মু ছাত্র জনতা ২৭ তারিখ সকাল সন্ধ্যা অবরোধের ডাক দেয়। ২৭ তারিখ শান্তিপূর্ণ অবরোধের মাঝে সেটেলারদের একাংশ ধর্মীয় প্রতিষ্ঠান ও অ্যাম্বুলেন্সে হামলার ভুয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জেলার বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর হামলা চালায়। এর প্রতিবাদে পরদিনও আন্দোলনকারীরা অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয়। প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ২৮ সেপ্টেম্বর ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় গুইমারার রামেশু বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মুখোশধারী দুর্বৃত্তরা আদিবাসীদের ঘরবাড়ি, দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগ করে। গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ৩ আদিবাসী তরুণ। নারী ও শিশুসহ আহত হয় অনেকেই। কিছু সূত্রের দাবি নিহতের সংখ্যা আরও বেশি। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন সবাই দায়ী করছে আদিবাসীদের সংগঠন ইউপিডিএফকে। ধর্ষণের শিকার হলো আদিবাসী কিশোরী, মারা গেল আদিবাসী তরুণরা, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পড়ল আদিবাসীদের। ভিডিওতে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হামলা চালাচ্ছে সেটেলাররা। সরকারি প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক করে জানালো বেশিরভাগ গুজব চালানো হয়েছে আদিবাসীদের বিরুদ্ধে, কিন্তু তদন্ত ছাড়াই দায়ী করা হলো আদিবাসীদের। বিচিত্র বই কি, তবে নতুন কিছু নয়। পাহাড়ি জনগোষ্ঠীর উপর সহিংসতা যেন এক চলমান নিয়তি। সেটেলারদের সঙ্গে পাহাড়িদের বিরোধ সৃষ্টি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বরাবরই পাহাড়িদের বিপন্ন করেছে আর ক্ষমতায়িত করেছে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন স্থান থেকে ভূমিহীনদের নিয়ে গিয়ে পাহাড়ে পুনর্বাসন করা সেটেলারদের। ২০২৪ সেপ্টেম্বরের পর আবার সেপ্টেম্বর, হত্যা, জ্বালাও পোড়াও চলমান, যার মূল শিকার পাহাড়িরাই। কোনো ঘটনারই বিচার হয় না। বিচারহীনতার প্রশ্রয়ে নির্যাতন, নিপীড়ন চলতেই থাকে। ২৪ আগস্টের পট পরিবর্তনের পর এই ১ বছরের কিছু বেশি সময়ে পার্বত্য চট্টগ্রামে ১৬ আদিবাসী নারী ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। সরকার, প্রশাসন সবাই পাহাড়ে শান্তি বিনষ্টের জন্য আদিবাসীদের দায়ী করেন, অথচ হত্যা, ধর্ষণ, সম্পদ হারানোর শিকার মূলত আদিবাসীরাই। আশ্চর্য না? তবে এক্ষেত্রেও প্রশাসন যুক্তি দেবে, আদিবাসীরাই একে অন্যকে হত্যা করে। মুখোশ পরে নারায়েত তাকবীর স্লোগানও বুঝি আদিবাসীরাই দেয়। রাষ্ট্রের এই বিচারহীনতা শুধু পাহাড়েই নয়, গোটা দেশকেই বিচারহীনতার সংস্কৃতির দিকে নিয়ে যাবে। পাহাড় সমতলে নেমে আসতে কতক্ষণ? নীরব রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে তাদের কাছে ক্ষমতাই সব, মানুষ নয়, মানবিকতা নয়। গণমাধ্যমগুলোর ভূমিকাও প্রায় সরকারের প্রেস নোটে এসে ঠেকেছে। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত এনসিপির অবস্থা সবচেয়ে হতাশাজনক। এর নেতা হান্নান মাসুদ ধর্ষণের ঘটনাকে ভুয়া বলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে পরে তা প্রত্যাহার করেন। এর প্রতিবাদে তার দলের আদিবাসী নেতা অলিক মীর দলত্যাগ করে ন্যায্যতার পরিচয় দিয়েছেন, হয়তো নিজের বিবেককেও সান্ত্বনা দিয়েছেন। অবশ্য এখন দাবি করা হচ্ছে মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি, যেমন করে তনু হত্যার রিপোর্টেও ধর্ষণের আলামত ছিল না।
অন্যদিকে আদিবাসী তরুণের পরিবার থেকে অভিযোগ, তাদেরকে লাশটাও দেখতে দেওয়া হয়নি। আমরা কি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পাহাড়ের মানুষের উপর চলতে থাকা এই অন্যায় মেনে নিব? রাষ্ট্র আর বাহিনীর ষড়যন্ত্র তত্ত্ব গিলতে থাকব? বোকার মতো তাদের স্বার্থে একে অন্যের লড়াই চালিয়ে যাব? পাহাড়ের আন্দোলন শুধু আদিবাসীদের লড়াই নয়, এটা বাংলাদেশের গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার আর বহুত্ববাদী সমাজ ব্যবস্থার পরীক্ষাও বটে। এখন সময় কবিতা চাকমার ভাষায় আওয়াজ তোলার। জ্বলি ন উধিম কিত্তে, রুখে দাঁড়াবো না কেন? যা ইচ্ছে তাই করবে, জন্মভূমি পরবাসী হবে, নারীকে কৃতদাসী, দৃষ্টিকে অন্ধ, সৃষ্টিকে বন্ধ। জ্বলি ন উধিম কিত্তে।